আসসালামু আলাইকুম। সমহার বৃদ্ধি হ্রাসের পার্ট দ্বিতীয় নিয়ে আমরা হাজির হলাম। এখানে দেখা যাচ্ছে কোনো দ্রব্যের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। এর আগে আমরা বৃদ্ধি পাই করেছিলাম, এবার হ্রাস পাই। দ্রব্যটির বর্তমান মূল্য দেওয়া আছে 58,320 টাকা। 3 বছর পূর্বে কত ছিল? এরকম ক্ষেত্রে আমরা সহজভাবে আগের মতোই করতে পারবো, শুধু সূত্রের ক্ষেত্রে যে 1 প্লাস ছিল এখানে মাইনাস হবে, r/100 টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? p মানে 58,320, নিচে 1 মাইনাস 10/100 পাওয়ার হচ্ছে 3। একটা শূন্য কেটে দিলাম। কত পেলাম? উপরে যা আছে তাই বসছে, 58,320, 58,320 নিচে হচ্ছে 10 একে 10, 10 থেকে একবার দিলে কত? 9/10, 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, 3 বার বসবে। তাহলে আমরা এখানে 58,320 বসিয়ে দিলাম। এই 10 3টা উপরে চলে যাবে, 10 ইন্টু 10 ইন্টু 10, নিচে আসছে 9 ইন্টু 9 ইন্টু 9। কাটাকাটি করি, 9 কে 9, 6 9 54, থাকে কত? 4, 4 এর পরে 3 43, 4 9 36, 7 7 এর পরে 2 72, 8 9 72, একটা শূন্য। আবার 9 দিয়ে কাটছে, 9 তো 9, 7 9 63, 9 2 9 18, একটা শূন্য। আবার 9 দিয়ে কাটছে, 8 9 72, একটা শূন্য। তার মানে আমরা পাচ্ছি 8 8 মানে 80, 80 পরে কত শূন্য? 1 2 3, 1 2 3, 80,000 টাকা। তার মানে 3 বছর পূর্বে দ্রব্যটির মূল্য ছিল 80,000 টাকা। এবার দেখতে পাচ্ছি আমরা কোনো দ্রব্যের মূল্য প্রতি বছর 10% হ্রাস পাই। দ্রব্যটির বর্তমান মূল্য 30,000 টাকা হলে 3 বছর পর কত হবে? এরকম থাকলে আমরা খুব সহজভাবে করে নিতে পারবো। p ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। p মানে হচ্ছে 30,000 ইন্টু 1 মাইনাস 10/100 পাওয়ার হচ্ছে 3। তাহলে আমরা পাচ্ছি 30,000 ইন্টু, এখানে শূন্য একটা কেটে দিলে সহজ হয়ে যাচ্ছে, 10 থেকে 10 থেকে একবার দিলে 9, 9/10 3 বার হবে, 9/10, 9/10, একটা শূন্য এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। আমরা যদি গুণ করি 3 9 9 81, 81 গুণ দেখবেন 729, 729 কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 729 কে 3 দিয়ে যদি গুণ করি কত হবে? 2187, 2187 আর একটা শূন্য, কত টাকা? আমরা 3 বছর পর দ্রব্যটির মূল্য হবে 21,870 টাকা।